মহকুমা প্রশাসন এবং জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিটের যৌথ প্রচেষ্টায় উদ্ধার এক নাবালিকা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা ডিএম কলোনি এলাকায় মঙ্গলবার পরন্ত বিকেলে সংবাদে প্রকাশ, খোয়াই জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিটের নিকট একটি খবর আসে যে খোয়াই মহকুমার 16 বছর বয়সী একটি নাবালিকা কন্যাকে মাইগঙ্গা ডিএম কলোনি এলাকায় বিশ্বজিৎ শীল নামে এক যুবকের সঙ্গে পালিয়ে আসে। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যথারীতি এই খবর পাওয়া মাত্র খোয়াই জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিট তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদারের সহযোগিতায় ডিসিএম অঞ্জন দাস গত সোমবার এই যুবকের বাড়িতে যায়, ঘটনার তদন্ত শুরু করে। ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপের খবর পেয়ে গত সোমবার ওই যুবক নাবালিকা মেয়েটি গা ঢাকা দেয়। যদিও পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহযোগিতায় মঙ্গলবার ডিসিএম অঞ্জন দাস সহ খোয়াই জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটের 2 সদস্য ডিএসিএম অঞ্জন দাস সহ খোয়াই জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটের 2 সদস্য এলসিপিও প্রশান্ত দেববর্মা ও সমাজসেবী শ্রাবন্তী দেবনাথ তেলিয়ামুড়া থানার পুলিশের উপস্থিতিতে পুনরায় এই বাড়িতে গিয়ে ওই নাবালিকা কন্যাকে উদ্ধার করতে সক্ষম হয়। অন্যদিকে ওই যুবক বিশ্বজিৎ শীল বাড়ি থেকে গা ঢাকা দেয় বলেই খবর। পরবর্তীতে প্রশাসনিক সহযোগিতায় খোয়াই জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটের কর্মীরা নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায় খোয়াই জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটের অফিসে। সেখান থেকে ওই নাবালিকার অভিভাবকদের সঙ্গে আলোচনা ক্রমে নাবালিকাকে পরিবারের লোকজনদের হাতে হস্তান্তর করা হবে বলেই জানান ডিসিএম অঞ্জন দাস। মূলত আজকে আপনারা এখানে আসলেন। আমি অঞ্জন দাস, ডিসিএম তেলিয়ামুড়া মহকুমা প্রশাসকের একটা নির্দেশ মোতাবেক খোয়াইয়ের আমার সঙ্গে আছেন এলসিপিও প্রশান্ত দেববর্মা এবং সোশ্যাল ওয়ার্কার শ্রাবন্তী দেবনাথ। খোয়াই ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের সদস্য ওনারা আছেন, আমার ইন্সপেক্টর সাহেব তেলিয়ামুড়া থানা। তো আমরা এখানে আসি, এটা ডিএম কলোনি। এখানে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে আসারামবাড়ি বনবাজার একটা মেয়ে, সে কয়েকদিন ধরেই নিখোঁজ। তো তার মা এবং বাবা চাইল্ড প্রোটেকশন ইউনিটে একটা কমপ্লেন জানায়, সে নাকি এই আমাদের ডিএম কলোনির বিশ্বজিৎ শীলের সঙ্গে পালিয়ে গেছে, পালিয়ে বিয়ে করেছে। তো সেই মোতাবেক আমরা এখানে খোঁজ খবর নিই। গতকালকে আমরা আসি, এসে জানতে পারি যে বিয়েটা যে হয়েছে সেটা সত্যি এবং ছেলে এবং মেয়ে বাড়িতে নেই। তারপর আমরা বিভিন্নভাবে যোগাযোগ করি এখানে লোকাল মানুষ যারা আছে তাদের সঙ্গে। তো বিশেষ করে আমাদের এই বুথ সেক্রেটারি আছেন রাজকুমার মালাকার মহাশয়, উনি আমাদেরকে পরবর্তী সময়ে জানান যে ছেলে এবং মেয়ে কোথায় আছে, ওনার কাছে একটা ইনফরমেশন আছে। তো ওনার সঙ্গে কমিউনিকেট করে আমরা ওনাকে রিকোয়েস্ট করি যে যেহেতু ব্যাপারটা ইলিগেল, তাই এটাকে যেন সমাধানের পথে নিয়ে আসা হয়। তো উনি আমাদেরকে সহযোগিতা করেছেন, সঙ্গে ছেলের মা বিশ্বজিতের মা দীপালি শীল, উনিও সহযোগিতা করেছেন। তো সেই মোতাবেক ছেলে এবং বউ বাড়িতে এসছে। তো কোনো কারণে বিশ্বজিৎকে আমরা এখন পাইনি, ও আবার বাড়িতে নেই। আমরা এই মুহূর্তে বিশ্বজিতের মা দীপালি আমরা রেস্কিউ করে খোয়াই নিয়ে যাচ্ছি। আমরা চাইল্ড প্রোটেকশন ইউনিটের কাছে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে কি স্যার ওই নাবালিকা মেয়েটিকে কি ওনার পরিবারের হাতে তুলে দেওয়া হবে নাকি হোমে পাঠানো হবে? পরিবারের এটা তো আমাদের উদ্দেশ্য থাকবে যে ওর বাবা মায়ের হাতেই যাবে। এখন পরবর্তী সিদ্ধান্ত সিচুয়েশন ওয়াইজ বোঝা যাবে।